Hello friends, Assalamualaikum. I'm Ms. Shadha and Saswan Tom Shashako how to 3OS movies that in good slide বাংলা অর্থাৎ আসমান তখন শেষাগোকে আমরা গুড স্লাইডের মধ্যে তিনটা মাধ্যমে স্লাইড মুভ করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর কাজটা করার ক্ষেত্রে আমাদের প্রথমে এখান থেকে আমরা এই জিমেল অ্যাকাউন্টটা আমাদের সাইন ইন করা থাকতে হবে। তারপর এখানে ক্লিক করলে গুগল স্লাইড ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমরা যে বিষয়টা করবো, তো সেই ক্ষেত্রে আমাদের চাইলে ব্রাউন প্রেজেন্টেশন ট্যাবলেট বা আমরা রিসেট প্রেজেন্টেশনেও কাজটা করতে পারি। আমাদের এখান থেকে আমরা যেহেতু মুভি বিষয়টা করবো, ধর আমি এখান থেকে আমার এই প্রেজেন্টেশনটা নিলাম। বেশ নেওয়ার পর এখন কাজটা করার জন্য আমি ধরো এখান থেকে আমরা ধরো আমাদের বলছি তিনটা মাধ্যমে দেখাবো। তো আমি ধরো প্রথমে এখান থেকে আমরা আমাদের যে কোনো একটা স্লাইড সিলেক্ট করলাম। করার পর এখন আমরা এখানে স্লাইডে ক্লিক করি। এখন কাজটা করার ক্ষেত্রে এখানে ক্লিক করার পর মুভ স্লাইড। তো এখানে আমাদের চারটা অপশন দেওয়া আছে। এদিকে আমাদের মুভ স্লাইড আপ, মুভ স্লাইড ডাউন। আমি যে 2 নম্বর স্লাইডটা সিলেক্ট করছি, আমি যদি মুভ স্লাইড আপ দেই তো এই নিচে স্লাইডটা উপরের স্লাইডটা নিচে চলে আসছে। আবার স্লাইডে আসার পরে আমাদের মুভ স্লাইডে আমি যদি ডাউন দেই তো আমাদের এখান থেকে নিচে স্লাইডটা উপরে চলে গেছে, উপরের স্লাইডটা নিচে চলে আসছে। তারপর আমাদের এখান থেকে যদি আবার আমরা স্লাইডে আসার পর আমি যদি এখন এদিকে আসি, তখন তারপর দেওয়া আছে মুভ স্লাইড টু বিগিনিং। ধরো এই স্লাইডটা আমি সিলেক্ট করলাম। করার পর আমি যদি এখন স্লাইডে আসার পর আমরা এই মুভি স্লাইডে আসি, তো মুভি স্লাইড টু বিগিনিং দিলে মানে যেই স্লাইডটা সিলেক্ট করছি এটা একবার প্রথম স্লাইডে চলে যাবে। তারপর আবার সিলেক্ট করে আমি যদি এখানে আসি, ব্যাস এখানে আসার পরে তারপর আমি যদি মুভি স্লাইড টু ইন দিই, তাহলে একবারে সবার লাস্টে স্লাইডটা চলে যাবে যে স্লাইডটা সিলেক্ট করা আছে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে মূলত। ব্যাস এখন আমরা এটা দেখলাম কি কাজ করে। তারপর সেম বিষয়টা আমরা তো এখান থেকে আমরা এভাবে দেখলাম। তো আমি যদি মাল্টিপল স্লাইড দ্বারা করতে চাই, এখন যে দুটি স্লাইডের কাজটা করবো সেই দুটি স্লাইড সিলেক্ট করার পরে মাল্টিপল স্লাইড মানে একটা বেশি হলে মাল্টিপল স্লাইড, তো এই দুইটা স্লাইড ধরে আমি সিলেক্ট করলাম। তারপর আমরা এখানে আসার পর আমরা মুভি স্লাইডে এসে আমি যদি মুভি স্লাইড ডাউন দেই, তাহলে আমাদের এখান থেকে ধরো এই স্লাইডের নিচে এই দুইটা স্লাইড চলে আসছে। এখন আবার আমাদের এখানে আসার পর আমি যদি মুভি স্লাইড আমাদের এখানে ডাউন দিলে আবার এই স্লাইডটা নিচে এই দুইটা স্লাইড চলে আসছে এই স্লাইডটার নিচে। তো এখন আবার আমি যদি স্লাইডে আসি, তারপর আমি এখানে আসার পর তারপর মুভ স্লাইড টু বিগিনিং দিলে এটা দিলে কি কাজ করবে, মুভি স্লাইড আপ দিলে কি কাজ করবে, মুভি স্লাইড আপ দিলে তো উপরে উঠবে। এদের আমি মুভি স্লাইড আপ দেই তো এই দুইটা স্লাইড উপরে চলে আসছে। আবার এখানে আসার পর আমি যদি আমাদের মুভ স্লাইড টু বিগিনিং দিয়ে সবার প্রথমে এই দুটো স্লাইড চলে আসছে, মানে যে স্লাইডগুলো সিলেক্ট করবো। তারপর মুভ স্লাইড টু ইন দিয়ে এই যে স্লাইডগুলো আমরা সিলেক্ট করছি এগুলো সবার লাস্টে চলে যাবে। এটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে ধরে এই বিষয়গুলো কাজ করে। দেখার পরে তারপর আমরা এটা দেখার পর আমাদের এখানে কিন্তু দেখলাম সেম বিষয়টা। আমি ধরো এখান থেকে এইভাবে দেখার পরে আমি যদি সেম বিষয়টা আরেকটা আমাদের একটা মাধ্যমে দেখছি, সেম বিষয়টা আরেকটা মাধ্যমে কিভাবে করবো। ধরো এই স্লাইডটা প্রথমে সিঙ্গেল স্লাইড দিয়ে আমরা দেখি, এই স্লাইডটা ধরো আমরা উপরে নিয়ে আসবো। এই স্লাইডটা মানে উপরে স্লাইডটা নিচে যাবে, নিচে স্লাইডটা উপরে উঠবে। তাই আমি যদি কন্ট্রোল আপের প্রেস করি উপরে চলে আসলো স্লাইডটা, আবার কন্ট্রোল ডাউনের প্রেস করলে নিচে চলে আসলো। এখন কন্ট্রোল শিফট আপের প্রেস করলে সবার উপরে স্লাইডে চলে আসবে, কন্ট্রোল শিফট ডাউনের প্রেস করলে সবার নিচে আমাদের স্লাইডে চলে আসবে। এটা দেখার পরে তারপর আমরা কিন্তু এটা দেখলাম যে উপরে নিচে কিভাবে আনতে হয় একটা স্লাইড। সেম বিষয়টা আমি যদি এখান থেকে আমরা আমাদের কন্ট্রোল প্রেস করে আমি এই দুইটা স্লাইড সিলেক্ট করলাম, আমি যদি কন্ট্রোল আপেরও দেই তো আমাদের এই স্লাইডটা আমাদের উপরে এই দুইটা স্লাইড চলে আসবে। আবার আমরা যদি কন্ট্রোল কি প্রেস করে আমি ডাউনের প্রেস করি তো এই স্লাইডের নিচে এই দুইটা স্লাইড চলে আসছে। তারপর আমরা কন্ট্রোল শিফট প্রেস করে আমরা যদি এখান থেকে আমরা আপের প্রেস করি তাহলে সবার উপরে এই দুইটা স্লাইড চলে আসবে। আবার কন্ট্রোল শিফট প্রেস করে আমি যদি এখানে ডাউনের প্রেস করে সবার নিচে চলে আসবে। তো এভাবে আমরা বিষয়গুলো করতে পারি। ব্যাস আরেকটা বিষয় কিভাবে মাউসের ডান বাটনে ক্লিক করতে পারি। আমি তো এখান থেকে তোমাদের দুইটা মাধ্যম দেখালাম, আরেকটা মাধ্যম আমি যদি কোনো সিঙ্গেল স্লাইড সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করি, তো এখন আমি যদি নিচ দিকে আসি তো নিচ দিকে আসলে আমি দেখি কোথাও অপশন দেওয়া আছে। এই যে আমাদের অপশন দেওয়া আছে আমাদের মুভ স্লাইড
টু ইন্ট, আমি এটা দিলে সবার নিচে স্লাইডটা চলে আসবে। আবার মাউসের ডান বাটনে ক্লিক করে মুভ স্লাইড টু বিগিনিং, এটা দিলে সবার উপর স্লাইডটা চলে আসবে। তারপর আমি আমাদের যদি এই বিষয়ে দেখার পর যদি আমরা মাল্টিপল স্লাইডে সিলেক্ট করি, সে মাউসের ডান বাটনে ক্লিক করলে মুভ স্লাইড টু ইন দিলে এই দুইটা স্লাইড সবার নিচে চলে আসবে। আমার মাউসের ডান বাটনে ক্লিক করে মুভ স্লাইড টু বিগিনিং দিলে এই দুইটা স্লাইড সবার আমাদের উপরে চলে আসবে। আর মুভ স্লাইড টু ইন দিলে সবার নিচে চলে আসবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো কাজ করতে, এবার কিন্তু আমরা তিনটা মাধ্যমে বিষয়গুলো করতে পারি। ব্যাস বিষয়টা দেখাবো এবং সেটা কাজটা করতে পারি। এখন খুব সহজে গুগল স্লাইডের মধ্যে তিনটা মাধ্যমে স্লাইড মুভ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, তার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবেন।